আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ইকামা রিনিউ হচ্ছে না এখন। 100 রিয়াল মুক্ত মামুল ফি নামছে না, আবার অনেকের নামছে। আবার অনেকে ইকামা রিনিউ করতে পারছে। আবার ইকামা রিনিউ করতে গেলে কেউ 1 বছর ইকামার মেয়াদ পায়, আবার কেউ 9 মাস, কেউ 6 মাস, কেউ 3 মাস মেয়াদ পায়। 100 রিয়াল ইকামা ফি মুক্ত মামুল ফি নামলেও 1 বছরের ইকামা অনেকে পাচ্ছে না, ম্যাক্সিমাম লোকেরাই পাচ্ছে না। আবার যারা ইকামা বানাতে পারছে তাদের যদি নিতাকাত আপডেট থাকে, আপনার কফিল বা কোম্পানির ছোটো মহাসাসার যদি নিতাকাত আপডেট থাকে, তাহলে তার মধ্যে থেকে অনেকেই ইকামা রিনিউ করতে পারছে। তো কারা ইকামা রিনিউ করলে 1 বছর মেয়াদ পায়, আবার কারা পায় না, কারা পাবে না, এবং 2027 বা 28 সাল পর্যন্ত ছোটো মহাসাসার মেয়াদ ছিল। এখন 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আপনি ইকামা রিনিউ করতে পারবেন। এর বাইরে যদি আপনার ইকামার মেয়াদ বৃদ্ধি করতে হয়, তাহলে আপনার ইকামার ফি অনেক বেশি আসবে। বিস্তারিত জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, বোঝার চেষ্টা করবেন। যদি বোঝাতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে শুনবেন, যেহেতু এটা ইকামা রিনিউ করে নিয়ে। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী ইকামা রিনিউ করতে পারছে না, না পারার কারণে অবৈধ হয়ে আছে। তো যাই হোক, ছোটো মহাশাসাগুলোর ইকামা রিনিউ করতে গেলে আমাদের এখানে কয়েকটা বিষয় আমরা সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য সেটা হলো, ছোটো মহাশাসাগুলোর মেয়াদ থাকার কথা 2028 সাল পর্যন্ত। তাহলে আমরা 2028 সাল পর্যন্ত ইকামা রিনিউ করতে পারতাম, কিন্তু না, এখন ইকামা রিনিউ করা যাচ্ছে না, টোটালি বন্ধ বললেই চলে। অল্প কিছু সংখ্যক লোকের ইকামা হয়, একেবারে হয় না যে তা না। তা আবার এখানে ইফা নিয়ে সমস্যা, ইফা বন্ধ। এই যে দেখেন, এখন জুন মাসের 17 তারিখ অলরেডি শেষ। তো আপনার মহরমের 1 তারিখও শেষ। প্রতি আরবি বছর মহরম মাসে একটা না একটা সুযোগ সুবিধা আসে, ভালো হোক মন্দ হোক, কোনোটা ভালো কোনোটা মন্দ মিলিয়ে একটা না একটা আপডেট আসে। এখন অবধি কিন্তু সৌদি শ্রম আইন মন্ত্রণালয়ের কোনো আপডেট, সঠিক তথ্য আসেনি। তো 100 রিয়াল ইকামা মুক্ত মামুল ফি নামিয়ে আপনি যদি ইকামা বানাতে যান, তাহলে হয়তো আপনি বানাতে পারবেন, না হয় পারবেন না। আর যদি ইকামা বানাতে পারেন, তাহলে আপনি 1 বছরের ইকামা পাবেন না। কারণ 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত ছোটো মুআসাসাগুলোর মেয়াদ আছে। 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আপনি ইকামা রিনিউ করতে পারবেন। এর বাইরে, এর পরে যদি যান, তাহলে 26 রিয়াল 66 হালালা করে আপনার মুক্ত মামুলি ফি প্রতি পার ডে আসবে, প্রতি দৈনিক হিসাবে আসবে। তো আমি যদি আরেকটু সংক্ষেপ করে বলি, মনে করেন আপনার ইকামার মেয়াদ এখনও আছে, আরও 1 মাস আছে। তো আপনি এখন জুন মাস চলে, বা আরও 2 মাস মেয়াদ আছে। তো আপনি জুলাই মাসে ইকামা বানাবেন। তো জুলাই মাসে যদি আপনি ইকামা বানাতে যান, ঠিক আছে, এখন তো জুন মাস শেষ হয়ে গেছে। তো জুলাই মাসে ইকামা যদি বানাতে চান, তাহলে জুলাই মাস থেকে 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত কত মাস হয়? তাহলে সেখানে আছে জুলাই মাস থেকে শুরু করলে ডিসেম্বর মাস পর্যন্ত 5 মাস, আর তারপরে আছে জানুয়ারি ফেব্রুয়ারি, সেখানে আছে 1 মাস 20 দিন। তো আপনি যদি 100 রিয়াল মুক্ত মামুল ফি নামে দেখেন, তাহলে আপনার ইকামা 1 বছরের হবে না, আপনার ইকামাটা হবে মাত্র 6 মাসের। কারণ জুলাই মাস থেকে আপনি এই ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত মোটামুটি 6.5 মাস। তো আপনি 6 মাসের ইকামা পাবেন, কারণ ইকামা 4 ধাপে বানানো হয়: 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর। এই 4টা ধাপে ইকামা রিনিউ করা যায়। তো আপনার যদি ইকামাটার মেয়াদ মনে করেন অক্টোবরে শেষ হবে, ঠিক আছে, তো এখন আপনি ইকামাটা অক্টোবর মাসের মানে যেই তারিখে শেষ হবে তার 5 দিন আগে যদি বানান, তাহলে আপনি অক্টোবরের সাপোজ 1 তারিখ ধরলাম, 1 তারিখ থেকে আপনার শুরু হবে ইকামার ডেট। তো 1 তারিখ থেকে আপনার ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত কত মাস হয়? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস, তারপরে আছে 1 মাস 20 দিন, 4 মাস 20 দিন। তো আপনি যদি 100 রিয়াল মুক্ত মামুল ফি নামান বা নামসে দেখেন, তাহলে আপনি সেই ইকামাটার মেয়াদ কতদিন পাবেন? আপনি সেই ইকামাটার মেয়াদ যদি 100 রিয়াল দিয়ে ইকামার রিনিউ করতে যান, তাহলে মাত্র 3 মাসের ইকামা বানাতে পারবেন। আর যদি আপনি পুরো 1 বছরের ইকামা বানাতে যান, তাহলে আপনার মনে করেন আপনার ইকামার মেয়াদ জুলাই মাসে শেষ হবে। তো জুলাই মাস থেকে সামনের বছরের জুলাই মাস, অর্থাৎ 2027 সালের জুলাই মাসের 1 তারিখে শেষ হবে।
এই জুলাই মাসের 1 তারিখ থেকে আগামী জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত ইকামার মেয়াদ থাকবে। তাহলে যেহেতু মুআসাসার মেয়াদ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আছে, তো এই 20 তারিখ পর্যন্ত যারা ইকামা রিনিউ করবে তারা 100 রিয়ালের মধ্যে থাকবে। আর এরপরে যদি আপনার ইকামার মেয়াদটা হিসাব করেন তাহলে সেখানে আসবে আপনার 26 রিয়াল 66 হালালা করে পার ডে, প্রতিদিন খরচ আসবে। তাহলে আপনি হিসাব করেন যে আপনি যদি জুলাই মাসে ইকামা বানান, জুলাই মাস থেকে আগামী বছরের জুলাই মাস পর্যন্ত আপনার 1 বছর ইকামা থাকবে। তো তাহলে জুলাই থেকে ডিসেম্বর সেখানে কত 5 মাস, ডিসেম্বর পর্যন্ত 5 মাস, আর এই 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আরও আছে 1 মাস 20 দিন, তাহলে 6 মাস 20 দিন। ঠিক আছে, এই 6 মাস 20 দিনের খরচ আসবে মকতুব আমলের ফি 100 রিয়াল হিসেব করে। আর 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখের পরের দিন থেকে আপনার সেই জুলাই মাসের 2027 সালের জুলাই মাস পর্যন্ত প্রতি দৈনিক 26 রিয়াল 66 হালালা করে আপনার মকতুব আমলের ফি আসবে। আর ওই টাকাটা যদি আপনি পেমেন্ট করেন তাহলে পুরো 1 বছরের ইকামা বানাতে পারবেন, একেবারে 2027 সালের জুলাই মাস পর্যন্ত। এখানে হলো আপনার ইকামার যদি মেয়াদ থাকে, এইভাবে আপনি 1 বছরের ইকামা পাবেন। তো এইভাবে কিন্তু আপনার কফিল বা কোম্পানি কখনোই ইকামা বানাবে না। আপনার কোম্পানি বা কফিল চাইবে শুধু 100 রিয়াল মকতুব আমল ফি নামিয়ে ইকামা বানানোর চেষ্টা করবে। তাহলে সেক্ষেত্রে কী করবে, 26 রিয়াল 66 হালালা করে 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখের পরের যে হিসাবটা, সেই হিসাবটা সে করবেও না, সেই খরচটা সে দেবেও না। অর্থাৎ আপনার সেই সময়ের ইকামা বানাবে না, শুধু আপনার ওই সময় পর্যন্ত যদি 100 রিয়াল আসে বা 50 রিয়াল আসে আপনার এই ইকামাটা বানাবে। ঠিক আছে, 6 মাসের জন্য ইকামা বানাবে। তো 6 মাসের জন্য ইকামা বানাইলে আপনার হতে পারে আপনার 70 আর 75 রিয়াল আসতে পারে, বা 100 রিয়ালও আসতে পারে, বা 150 রিয়ালও আসতে পারে। তো এইভাবে ইকামাটা বানাবে। আর একটা সিস্টেম হলো যে আপনার ইকামার মেয়াদ নাই, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ বিগত 3 মাস ধরে নাই, তাহলে এখন চলে মনে করেন 6 মাস নাই। ঠিক আছে, আমি যদি সংক্ষেপ করি, মনে করেন আপনার ইকামার মেয়াদ 6 মাস শেষ হয়ে গেছে, তাহলে এখানে আজকে হলো জুন মাস, তো জানুয়ারির 1 তারিখে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়। তো 2026 সালের জানুয়ারি মাসে যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে এখন 6 মাস ওভার হয়ে গেছে, 6 মাস রানিং চলতে আছে ইকামার এক্সপায়ার ডেট। তো আপনি 100 রিয়াল মকতুব আমল ফি নামিয়ে ইকামা একেবারে ফুল 12 মাসের পাবেন, 1 বছরের ইকামা পাবেন। তবে 1 বছরের ইকামা যে পাবেন, আপনার যে ইকামার মেয়াদ এই যে 6 মাস চলে গেছে, সেই 6 মাসের কি মেয়াদ পাবেন না, সেটা তো অলরেডি দিন চলেই গেছে, সময় চলেই গেছে, শুধু আপনি সেটার টাকাটা দিবেন, সেই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, কারণ আপনার হিসাব তো জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত, এটাই তো হিসাব। তো আপনার 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 2027 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আপনার ইকামার মেয়াদ, তো আপনার অলরেডি ইকামার মেয়াদ 3 মাস 4 মাস 6 মাস চলে গেছে। এখন আপনি 2026 সালের ইকামাটা বানাবেন, আপনি কিন্তু 2027 সালের ইকামা বানাবেন না, 2026 সালের ইকামাটা বানাবেন, ফুল 1 বছরের ইকামাটা বানাবেন। বানালে কি হবে, আপনার সামনের 6 মাস বা 5 মাস যেই কয়টা দিন আছে সেটা আপনি বৈধতা পাবেন, আর পিছনেটাতে তো চলেই গেল। আপনি যদি গত জানুয়ারির 1 তারিখে ইকামা নিতেন তাহলে 6 মাস যাইতো না, তো এইভাবেই চলে গেছে, মনে করেন অগ্রিম চলে গেছে সময়টা, টাকাটা আপনি পরে পরিশোধ করছেন, হিসাবটা হলো এরকম। আর যদি আপনি এখন এই 2026-এর জুন মাস চলে, তো জুন মাসে যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায়, মনে করেন আজকে জুন মাসের কয় তারিখ, 18 19 তারিখ, তো আপনার ধরেন 20 তারিখ, তো সাপোজ 20 তারিখ ধরেন, তাহলে জুন মাসের আছে আর কয় দিন, 10 দিন। তো এই জুন মাসের এই 25 তারিখে আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেল। ঠিক আছে, তো আপনি জুন মাসের 20 তারিখ বা 21 তারিখ বা 22 তারিখের মধ্যে ইকামা রিনিউ করবেন, তো আপনার দেখা গেছে 100 রিয়াল মুক্ত মামুল ফি বাই দিওয়াই নামিয়ে গেছে। তো নামিয়ে গেলে আপনি ইকামাটা রিনিউ করতে পারবেন কয় মাসের জন্য, এই যে 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত যে সময়টা আছে, এখানে এই পুরো সময়টা পাবেন না। ওই যে বললাম না যে ইকামা রিনিউ করতে গেলে 4 ধাপে ইকামা হয়, 3 মাস 6 মাস 9 মাস 12 মাস। তো জুন মাসের 25 তারিখ থেকে আপনার ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত কতদিন হয়, তো মনে করেন 6.5 মাস, তো আপনি 6 মাসের ইকামাটা করতে পারবেন। তো 6 মাসের ইকামা রিনিউ করতে গেলে
6 মাসের জন্য ইকামা বানাতে গেলে আপনার 100 রিয়াল মুক্ত মামুল ফি যদি নামে তাহলে সেই হারে 6 মাসের জন্য কম আসবে, 50 রিয়াল আসবে। ঠিক আছে, পুরা 2026 সালের ইকামার 100 রিয়াল মুক্ত মামুল ফি যদি আসে তাহলে আপনি 50 রিয়াল বা 70-75 রিয়াল দিয়ে আপনি ইকামা রিনিউ করতে পারবেন 6 মাসের জন্য। কিন্তু 2027 সালের পরে, ফেব্রুয়ারির পরে যদি আপনি ইকামার মেয়াদ বৃদ্ধি করতে চান এখনই, তাহলে সেটা হিসাব করতে হবে 26 রিয়াল 66 হালালা করে ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে। যত টাকা আসে, 6 মাসে যত টাকা আসে বা 2 মাসে যত টাকা আসে, ওই টাকাটা আপনাকে এখন দিতে হবে। ঠিক আছে, আরও ক্লিয়ার করে বলি যে আমি ইকামা কালকে বানাবো বা 20 তারিখে বানাবো, জুন মাসের 20 তারিখে বানাবো, 1 বছর, ফুল 1 বছরের জন্য ইকামা বানাবো, টাকা দিয়েই বানাবো, তাহলে এখানে আমার টাকাটা কত আসবে? এই 2026 সালের এবং 27 সালের ফেব্রুয়ারির 20 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত 100 রিয়াল মুক্ত মামুল ফি হিসাব আসবে। হিসাব করলে এখানে 50 রিয়াল 60 রিয়াল যাই আসে সেটা আসবে এই 6 মাসের জন্য। আর ফেব্রুয়ারির 20 তারিখের পরে আমি যদি ইকামার আরও 5 মাস পেতে হয়, 1 বছর বানাতে গিয়ে আর 5 মাস নিতে হয়, তাহলে বা 6 মাস নিতে হয়, তাহলে সেখানে 26 রিয়াল 66 হালালা করে ইকামার মুক্ত মামুল ফি আসবে। তাহলে সেখানে 6 মাস মেয়াদ পাইলে বা মেয়াদ বৃদ্ধি করতে গেলে কত আসে? প্রায় 3,350 রিয়াল। ঠিক আছে, তো এরকম হিসাবটা আসবে। তো সেখানে 3,350 রিয়াল মুক্ত মামুল ফি আসবে 6 মাসের জন্য। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। অনেকে অনেকভাবে বোঝায়, তো আপনি যদি কথাগুলো না বুঝে থাকেন ভিডিওটা প্রথম থেকে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা আরও কিছুদিন অপেক্ষা করি, যেহেতু মহরমের 1 থেকে 10 তারিখের মধ্যেই একটা ভালো সংবাদ আসে, ভালো মন্দ মিলিয়ে একটা আপডেট আসে, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। তবে ছোটো মুআসসাসাগুলোর যদি 3 বছর, অন্ততপক্ষে আরও 3 বছর যদি মেয়াদ বৃদ্ধি করে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেটা কবুল করে আমাদের মনের আশা। কারণ আমিও তো একজন ভুক্তভোগী, আমাদেরও তো ইকামা বানাইতে হয়, আমরাও তো ছোটো মুআসসাসার লোক। আমরা এতদিন ইকামা বানাইছি মাত্র 100 রিয়াল মুক্ত মামুল ফি দিয়া, এবার এসে 1800 2200 রিয়াল খরচ হয়েছে ইকামা বানাইতে। এখন আমাদেরও একই অবস্থা ভাই। ঠিক আছে, সবারই একই অবস্থা। তারপরেও এটা আল্লাহ যেন কবুল করে যে এই মহরম মাসের উসিলায় সৌদি গভর্নমেন্ট বা মানব সম্পদ মন্ত্রণালয় যেন ছোটো মুআসসাসা বা মুআসসাসা ফার্দিগুলোর মেয়াদ যেন আরও 3 বছর অন্তত বা 2 বছর বাড়িয়ে দেয়। ঠিক আছে, কম করে 3 বছর বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। আপনারা দোয়া করেন যেন ভালো একটা সুসংবাদ আসে। আর বর্তমানে ইকামা বানাতে গেলে এই সমস্যাগুলো হয়। আর দ্বিতীয়ত হলো ইকামা হয়ই না ভাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।